আজ শুক্রবার ছুটির দিন, তো জামাই বাসায় আছে, বলতেছে ভালো মন্দ কিছু রান্না করো। তো আজকে ভালো মন্দ রান্না করলাম। তো আজকে রান্না বান্না এই মুরগির মাংস, ডিম ভুনা, ইলিশ মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো রান্না বান্না প্রসেসিং করতেছি। এই হলো ইলিশ মাছ রান্না করব, ডিম রান্না করব, আর মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসগুলো একটু ভালো করে দেখেন, ভালো করে ধুয়ে পানি ঝরায় উঠে রেখে দিয়েছিলাম ঝুড়ির মধ্যে। একটু পানি নাই, আর চিপে চিপে তুলছি যাতে পানি থাকে। কারণ কারণ আমি মুরগির মাংস সবসময় ডুবো তেলে ভাজবো, একদম যেন গ্রিল যেভাবে ভাজে ওই রকম করে মুরগির মাংস ভেজে রান্না করব। তো আপনারা যারা যারা পোলট্রি মুরগি এরকম করে রান্না করে খেতে চান, খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। বোঝাই যায় না যে এটা পোলট্রি মুরগি, একদম অনেক ভালো লাগে। তো আমি এখন হলুদ মরিচের গুঁড়া এগুলি 3টি মশলা, শুধু হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে রাখলাম 10 মিনিট। এদিকে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, দেখাইতে পারি নাই সময়ের অভাবে। তো এখন দেখেন আমি এগুলি ভালো করে কষাইতেছি, আর একটু ঝোলের পানি দিলাম। কারণ ঝোলের পানি বেশি দিব না, কারণ ভাজতেই উনি মুরগি একদম 60% সিদ্ধ হয়েই গিয়েছে, যার কারণে আমি আর করলাম না। তো একটু এই মাখো মাখো ঝোল করে নামিয়ে দিব। তো মুরগির মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি দেখেন ইলিশ মাছ রান্না করতেছি। ইলিশ মাছ একদম মেখে মুখে দিয়েছি, কারণ আমার মা আবার সবসময় বলতো যে বাটা মশলার স্বাদ সবচেয়ে বেশি, আর রাঁধুনিরা সবসময় স্বাদ করতে গেলে বাটা মশলাই খাবা, রান্না করে প্রশংসা পাবা। তো আমি এখন আবার দেখেন পোলাও আমি ফ্রিজে রাখছিলাম, প্রায় 1 বাটি পোলাও, অনেক দিন হয়। তো পোলাওগুলো আজকে যেহেতু মাংস রান্না করলাম, তো পোলাওগুলো আজকে বের করে একটু গরম করতেছি। আর এরকম করে পোলাও গরম করলে বোঝাই যাবে না যে আপনি ফ্রিজের পোলাও করছেন, একদম নতুনের মতো হয়। তো দেখেন মাছটা আমি এখন ইয়ের মধ্যে নিলাম, টেবিলের মধ্যে নিয়ে যাবো খাবার। খিদে লাগছে, অনেক সময় হয়ে গিয়েছে। তো খাবারগুলো এখন আমি বাটিতে বাড়তেছি। এদিকে দমে রাখছিলাম পোলাওগুলো, দেখেন একদম সুন্দর একবারে নতুন হয়ে গিয়েছে। আর মুরগির মাংসটা এখন বাটিতে বাড়তেছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। কালার দেখলেই খেতে ইচ্ছে করে। আমার পরিবারের সবাই বলে যদি কালার ঠিক না হয় আর ঝোলটা ঠিকঠাক মতো না হয়, তাহলে বুঝতে পারবে যে তরকারি আজকে খারাপ হয়েছে। তো এইরকম করে আজকে আমি রান্না করলাম। তো কয়েকটা আলুও দিয়েছি, কারণ আলুটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। কারণ এমনিতে পোলট্রি মুরগির মাংসতে আমি আলু খাই না, তারপরেও আজকে দিছি, কারণ উনি আবার না দিলে খাবেই না, মাংসই খাবে না। তো সেই জন্য আমি আবার করলাম। তো পোলাওটা তুলতেছি, পোলাওটা দেখেন একদম নতুন হয়ে গিয়েছে। আর দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। ইলিশ মাছ বেটে রান্না করছি, অনেক সুন্দর হয়েছে। আর দেখেন আর ডিম দুটো ভেজে নিয়েছি, কারণ না ছেলে আর বাপের 2টো ডিম খাবে, আমি খাবো না। তো এই হলো আজকের খাবার দাবার টেবিলে নিয়ে আসলাম, এখন সবাইকে দিয়ে দিব। আর কলিজাটা যে এত পছন্দ করে আমার ছেলে, আজকে প্রায় 4টে কলিজা আমি মাংসর ওখানে দিয়ে দিয়েছি, যেহেতু 4টে মুরগির মাংসের পা ছিল সবগুলোই। তো দেখেন এই টেবিলে কালারগুলি কত সুন্দর হয়েছে তরকারির। তো এইরকম কালার আনতে আপনারা সবসময় ভালো মানের মরিচ গুঁড়া, ভালো মানের মরিচ, হলুদ এগুলি ব্যবহার করবেন, একদম ফ্রেশ মশলা যাকে বলা হয়। এখন খাবার দাবার সব দিয়ে আসলাম টেবিলে, এখন পাকঘরে আমি এগুলি আবার ঢেকে রাখার জন্য আবার আসলাম। এখন আবার খাইতে বসেছি টেবিলে এসে, এখন খাবার সব করতেছি। তো এই হলো আজকের ভিডিও। যারা যারা আমার ভিডিওটা ভালো লাগছে, যাদের আমার ভিডিওটা ভালো লাগছে, তারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, জামানস কিচেন, আপনারা যদি সময় পান একটু দেখে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।